নির্বাচনী প্রচারের শেষ দিকে বাড়ছে সহিংসতা। মেহেরপুরে বিএনপি নির্বাচনী কার্যালয় থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। নোয়াখালীতে জামায়াত প্রার্থীর কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মেহেরপুরে দলীয় কর্মীদের হয়রানি করার অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুরের গাংনী ১৬ টাকা ইউনিয়নের আমতৈল গ্রামে বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এলাকার লোকজন অফিসের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ট্যাক্সি দুইটা কয়টু খুঁটির গুড়ায় রয়েছে, এটাই এখন সবাই বলছে নাকি এটা বোম নাকি। এখানে আমাদের লোকজন বসে থাকে, এখন যে হোক হিংসামূলকের বিষয়টা করে দিচ্ছে, ঠিক আছে, এই বিষয়ে আমরা কিছুই জানি। ক্ষমতার নয়, সমতার চেয়ার। মেহেরপুর ২ আসনে বিএনপি নেতাকর্মীদেরকে নামের তালিকা ধরে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী আমজাদ হোসেন। দরখাস্তের পর দরখাস্ত, অভিযোগের পর অভিযোগ, ভোট একবার আর্মির কাছে, একবার পুলিশের কাছে, একবার র্যাবের কাছে, এই রকম করে দেখা গেছে ৩টি দরখাস্ত করছে। তাতে হলো প্রায় ৯০ জন আমাদের বিএনপির মানুষ, মানে প্রথম শ্রেণীর মানুষের নামে অভিযোগ দায়ের করেছে তারা। মেহেরপুর ১ আসনের বিএনপি প্রার্থী অভিযোগ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করবে। এতে যদি তারা ব্যর্থ হয়, নির্বাচনের পরিবেশ তৈরি করবে জনগণ। কিন্তু আমরা যেটা বলতে চাই, এই পক্ষপাতিত্ব করবেন না, না আমার পক্ষে না অন্যের পক্ষে, আপনি জনগণের পক্ষে থাকেন। নোয়াখালীর বেগমগঞ্জে রসুলপুর ইউনিয়নের ২ নম্বর দিনেশগঞ্জ বাজারে জামায়াতের প্রার্থী বোরহানুদ্দিনের নির্বাচনী কার্যালয়ে শনিবার আগুন দেবার অভিযোগ উঠেছে। ঘটনাটি দুর্ঘটনা না প্রতিপক্ষের হামলা তা নিশ্চিত করতে পারেনি এলাকাবাসী। চট্টগ্রাম ১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমানের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণমিছিল বের হয়। ভোলায় শনিবার সকালে ১ আসনে বিএনপি জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান আন্ধালিব রহমান পার্থর পক্ষে বাপ্তা ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চান দলের নারী কর্মীরা। একই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন হাটবাজার, সড়ক, মোড়ে লিফলেট বিতরণ করেন। পটুয়াখালী ৪ আসনে বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ৩৭ দফা নির্বাচনী অগ্রাধিকার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন। টিম ৯১-এর আয়োজনে কলাপাড়া প্রেস ক্লাব মিলনায়তনে এই উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। আমাদের এই দক্ষিণাঞ্চলে কিন্তু পলিসি মেকাররা খুব কম। আমি এক উপদেষ্টার কথা জানি, যাকে এই সরকারের উপদেষ্টা, তাকে বলা হয়েছিল যে একটু আপনি বরিশাল অঞ্চলে দেখেন। সে ডাইরেক্ট জবাব দিয়েছে, আমি তো সারা বাংলাদেশের উপদেষ্টা, আমি তো বরিশালের উপদেষ্টা। আমি নাম বলতে চাই না বদলকে, হ্যাঁ, কিন্তু আপনাদেরকে একটা বলতে হবে যে আগামী দিনে কিন্তু আমাদের একটা উচ্চমান্ত ফাইট করতে হবে। ইনশাআল্লাহ সে ফাইট করার মতো সৎসাহস আমাদের আছে। রংপুর ৬ আসনের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা নুরুল আমিন। হাসান আহমেদ, ৭১।